গল্প শোনেন ডাক্তার ভাই। একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে স্কুলে, তো দোয়া নেয় কিনা পরীক্ষার সময়? তো চাচাকে বলছে, চাচা আমার জন্য দোয়া করুন, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো চাচা বলছে, পরীক্ষা দেখা তুই পাস করতে পারবি না। আচ্ছা, দোয়াটা ঠিক হলো? চাচার কাছে ভাতিজা দোয়া নিচ্ছে যে দোয়া দাও চাচা, পরীক্ষা দিতে যাচ্ছি। তো চাচা বলছে তুই পরীক্ষা দেখা পাস করতে পারবি না। ছেলেটা ভালো করে পরীক্ষা দিল, পরীক্ষায় পাস করলো, রেজাল্ট হয়ে গেল। বলল, চাচা ফার্স্ট ক্লাস পাস করেছি। চাচা গো বলছে, পাস করিস তো কি হলো, তুই চাকরি পাবি না। চাকরি যখন পেয়ে গেল, চাচাকে বলল, চাচা আমার জয়েন্ট হয়েছে, চাকরি পেয়েছি। চাচা বলছে, চাকরি পেলি তো কি হলো, টাকা পাবি না, মাইনে পাবি না। চাকরি পেলে মাইনে পাবি না। মাইনে যখন পেয়ে গেল, বলল, চাচা দেখো অনেক টাকা বেতন পেয়েছি। চাচা বলছে, বেতন পেলি তো কি হলো, তোর বিয়ে হবে না। চাকরিজীবীর বউ অভাব? এ ভাই আপনারা বলুন, চাকরিজীবীর বউ অভাব নাই, বউ পেয়ে গেছে। সে চাচা বিয়ে তো হলো, তা বিয়ে হলো তো কি হলো, তোর ছেলে হবে না। ছেলেও হলো। বললে, চাচা ছেলে হয়েছে, বউ হয়েছে, ও হলো তো কি হলো, তোর বাড়ি করতে পারবি না। টাকা থাকলে বাড়ি হবে না, বাড়িও হয়ে গেছে। রাত্রেবেলায় বলছে, চাচা সবটা বাধা দিলে গো চাচা, সব হলো, তোমার কথা কাজে লাগলো না। কালকের একজন বলছে, জলসা করছে তো কি হলো, লোক হবে না। কাল যখন লোক হলো, আজকে বলছে হলো তো কি হলো, চাঁদা উঠবে না। চাঁদা যখন উঠলো, এবার খপ খপ আইছে। আমি ওকে চিনি, কিন্তু নাম বলবো না। আমি জানি, আমি চিনি না এমন কোন লোক নাই, আমি চিনি। বললাম তো 2004 থেকে এই গ্রামে আমি আসছি। তখন মাদ্রাসা ছিল টিনের, দেয়াল ছিল মাটির, সামনে একটা পাকুড়ের গাছ ছিল, ব্যাং ডাকতো কু করে। মার্কেটও ছিল না, তখন সব ছেলেগুলো ছোট। সেই মাদ্রাসা আজ মার্কেটে পরিণত আল্লাহ করিয়েছেন। এই ভিটিআরের লোক দেছে, আরবের লোক দেছে কি আপনাদের দানে এ প্রতিষ্ঠান চলে। তবে একটা কথা শোনেন, কুহিবি আনা কুহিবি জানা, এ দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। কেউ আসবে, কেউ যাবে, কিন্তু যে গল্পটা আমি বললাম এর মানে তা নয় যত খাটো। কমিটি বলবে ভালো করে পড়ায় না, ভালো করে যদি পড়ায় তোর যে খাটে না, যদি খাটে তোর যে ডিউটি করে না, যদি ডিউটি করে থাকে কখন শুধু ঘুমায়। বদনাম ছাড়া কিছু নাই। এই মিথ্যা বলছি আমি? আশ্চর্য। ওই বললাম তো, কালকে বলেছি মিটিং ডাকো, বিচারে আসবে না, কিন্তু গীবত করতে ছাড়বে না। কোরআনে আল্লাহ বলছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। হতভাগা। আল্লাহ নিজে কসম খাচ্ছে, যারা গীবত করে, যারা গীবত শোনে, ওয়াইল দোজখে যাবে। খবরদার, সামনে বলতে যদি না পারো তো সমালোচনা করো না। ভুল যদি থাকে তাকে বলে দাও, তাহলে সে ভুল শুধরে নেবে। কথাটা ঠিক কিনা বলুন? আল্লাহর নবী সুলাইমানের দরবারে 1 2 কটা হলো গো? 47টা। কেউ মনে করে না। আমার মনে থাকে বলেন দিন, আমি এদিকে গাড়ি চালাচ্ছি, অ্যাকাউন্টের দিকে মনে থাকবে? আর একবার গুনবো? আচ্ছা, ভাদরুল ভাই বলছে তখন একবার গুনে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। নারায়ে তাকবীর। আমার দুটো দে মা 500 করে। মা খালারা 40 বছর বয়সে খাদিজার বিয়ে হয়েছিল। মা তোদের জাহাজ, তোরা খাদিজার উত্তরসূরি, কোন মা দেবে? মারা তোরা পারবি দিতে? তোরা নবীর মা, তোমরা হাফেজের মা, তোমরা কারির মা, তোমরা বক্তার মা, এমএলএর মা, তোমরা এমপির মা। দাও মা, দুটো মা 500 টাকা করে দাও, কবুল করবে আল্লাহ তোমাদের। ভিটিআরের ইসাহাক 2000 টাকা বাবা মার নামে। ভিটিআরের ইসাহাক ডিউ বাকি। ভিটিআরের ইসাহাক 2000 টাকা দিলেন। বাকির খাতাতে বাবা মা চলে গেছে আধারো গড়েতে। আমি যখন বই বেচতাম, আমার বইয়ে একটা কবিতা লিখেছিলাম, রাখালের প্রতিশ্রুতি। কি জানেন? রাখাল গাছে উঠেছে। কি গাছে? তাল গাছে। মাঠের মাঝেতে এক রাখাল যে ছিল, তাল পারিবারও লাগি গাছেতে চড়িল। শোনার ইচ্ছা আছে? তাহলে 10 জন 100 টাকা করে দেন। পাকা তাল কাঁচা তাল যাহা ছিল গাছে, রাখালো ছিঁড়িয়া তাহা ফেলে দিল নিচে। নিচে রাখালগণ যারা সব ছিল, সরু মাচার করে সব তাল খেয়ে নিল। গাছেতে উঠিনু আমি, নামিব কেমনে? পড়ে যদি যাই আল্লাহ রক্ষা পাবো না জীবনে। রাখাল নিচে যে তাকে রে, চোর বাবা নামবো কি করে? রেহাই যদি করো আল্লাহ বিপদে আমার, 5 টাকা দেবো আল্লাহ রাহেতে তোমার। রাখাল নিয়ত করছে, আল্লাহ 5 টাকা দেবো। এই বলে রাখালো যে নামিতে লাগিল, মাঝে এসে রাখালের ভয়ে কমে গেল। নারায়ে তাকবীর। মায়েরা জিতবে আর 5। আরে সুবহানাল্লাহ। আমার ভাদ্র ভাই দিল, আর একটা তোরা দে ভাই। বাড়িতে যাইরা রাখাল বলিতে লাগিল, 5 টাকা নয় খোদা 5 শিখে দেব। 5 ঠিক আছে। কয়দিন পরে রাখাল বলিতে লাগিল, 5 শিখে নয় খোদা 5 জানা দেব। 2 দিন পরে রাখাল বলিতে লাগিল, 5 আনা নয় খোদা 5 পয়সা দেব। আবার কিছুদিন পরে বলিতে লাগিল, 5 পয়সা কভু তোর রাহে নাহি দেব। আর জীবনেতে কোনদিন গাছে না চড়িব। কিছু লোক আছে দোয়া নেবার জন্য টাকা নিয়ত করে দেবে, কিন্তু দেবার বেলায় দিবে না, পা ব্যথা হয়ে যাবে। রাখালের বড় ভাই এরা। সুবহানাল্লাহ। দোলেল ভাই নামে ছিল 40 নম্বরেতে। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 30, আল্লাহ করে দিয়েছে 40। আমাদের যে ছেলেটা হাফেজ হচ্ছে, হাফেজ সামিউল্লাহ, তার আব্বাজান তিনি দুনিয়ায় নেই। আচ্ছা, আমরা দোয়া দিব খাস করে এতিম মানুষ গো। মরহুম হাফেজ গোলাম মর্তুজা সাহেব, তার নামে 1000 টাকা দান করলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার এক বন্ধু বড় 41.5-তে 500 টাকা দিল গাড়ির গিয়ার দিতে। এই দেখো 40-এরও খাতা পার হলো, 41-এর খাতা এবার আজ দিয়ে দিল। যে ছেলেটা হাফেজ হবে আজ মাদ্রাসাতে, তার বাবা চলে গেছে আধারো গড়েতে। বাপেরও এতিম ছেলে এখানে আসিয়া। 200 টাকাটা 200 টাকাটা হবে না এখন দেন। 1000 টাকাটা দেন।
এখানে অ্যাকাউন্ট হচ্ছে তো, সেঞ্চুরি করবো তারপর দেব। নারায়ে তাকবীর। 41.5 হলো, আর একটা দে মা 42 করে নি। আর কেউ একজন 500 টাকা দেন, সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। ভারত কোনোদিন হারেনি, এবারে অস্ট্রেলিয়াতে চিৎপাট। বেনামিতে 500, আরেকজন বেনামিতে 500, 42.5 হয়ে গেছে। আর একটা ভাই দে 43 করে ফেলি ইনশাআল্লাহ। রানের গড় বাড়ছে, বাড়বে, সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 43.5 হয়ে গেছে। নারায়ে তাকবীর। আর একটা দিলে 44 হয়ে যাবে। চাহলি সালুমুরে আজি নাস গুজাস মেজাজে তু আজি তেফলে নাগাস আয়া জব নো মহিনা জওয়ান করিব তেজাজে দেখানে লাগে মুঝে যে আয়া জিজ निदा है के आया मीना तेरी बड़ा ही नसीब आएंगे ही तेरी गोद में अल्लाह की हबीब। आस्ते से गुप्त सादियाई मोमिनो माहिदिया सुभानाल्लाह। আমার গলার হাত খুলে নে না সই গো ললিতে। এর নাম হলো ইকদুম। এর নাম বাদশাহ হারুন আল রশিদের একটা বাঁধি ছিল, নাম ছিল খালেসা। তা খালেসার গলায় একটা হার ছিল। কবি আবু নুয়াস যখন কোন কবিতা বলে তা বাদশাহ ওই কালির দিকে তাকিয়ে থাকে। তখন আবু নুয়াস কবিতা লিখেছে লাকাদ জা আশেরি আলা বাবে বাকুম কামা জা ইকদুন আলা খালেসাতু। তিনি শের লিখে দিয়েছে যে আমার শের যেমন রৌশন করলো না বাদশার দরবারে, যেমন কুচ্ছিত লাগছে খালেসার গলার হার। আরেকজন কবি এসে বলছে বাদশাহ তোমার খালেসার নামে গাল দিয়েছে। বলে কে? আবু নুয়াস। আবু নুয়াসকে ডাকা হলো, এই তুই নাকি আমার খালেসার নামে গাল দিছিস? আবু নুয়াস করেছে যেখানে আইন লেখা ছিল আইনের পাছাটা কেটে দিয়েছে। আইনের পাছা কেটে দিলে কি হয়? হামজা হয়। এবার লাকাদ জা শেরি আলা বাবে বাকুম কামা জা ইকদুন আলা খালেসাতুন। আমার শের যেমন সুন্দর হলো তোমার দরবারে, যেমন সুন্দর লাগে খালেসার গলার হার। ওমা একটা দিলি একটা জোড়া দিবি না মা, না তুই এর বিয়ে না হলে তো কান্নাকাটি করবে। দিলি যখন আরেকটা দে মা। বেনামিতে 100 টাকা এলো খোদা দান, বেনামির খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ পূর্ণ করো তার সকল মনস্কাম। বিবি বিলকিস জাহানারা কোরআনের 19 পারা সূরা নাম। বিবি তার সদল বল নিয়ে নবী সুলাইমানের দরবারে হাজির। সুলাইমান জিন্নাত দ্বারা একটা শর্মা বালা খানা বানালেন, এমন সুন্দর একটা প্রাসাদ বানালেন, পানির ওপরে কাঁচ বসালেন, আর কাঁচের ভিতরে পানি ঢেউ খাচ্ছে আলোর ফোয়ারায়। এইরকম প্যান্ডেলের মতো আলো দিয়ে দিলেন। বিলকিস জাহানারা রাজভবনে যখন প্রবেশ করলো, আল্লাহর নবী জিজ্ঞেস করলো আমার দলে কে আসো? বিলকিস আসার আগে বিলকিসের সিংহাসনটা কে আনতে পারবে? একজন বলল 1 মাসের টাইম দেন। নবী বলল তার থেকে কমে কেউ পারবে? একজন বলল 15 দিন দেন। নবী বলল তার থেকে। একজন বলল 1 দিন 1 রাত। আর একজন বলল হুজুর উনজুলু ওয়াল আইনু ইলা সামা ওয়া খুরুজি ইলাল আরদি, আকাশের দিকে তাকায় জমিনে না তাকাতে তাকাতে আমি সিংহাসনটা মাটির তল থেকে এনে আপনার পাশে দাঁড় করিয়ে দেব। ওই ব্যক্তির ছিল ইসমে আজম আমল, যখন যা বলতো তাই হয়ে যেত। মাল্লাহুল মাওলা ফানাহুল কুল। আর একজন দিলে 44 নম্বরে হবে। মা খালাদের কাছে বলি তোমাদের 500 টাকা দিতে হবে না, তোমাদের কাছে আমি চাইব 100 করে টাকা।
আমার মা 10 জন দিলে আমার খাতা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কোরআন শরীফ কিনতে গেলে 100 টাকা লাগে, 150 টাকা লাগে, 200 টাকা লাগে। কোরআন বলেছেন ফামান তাবে আহুদায়া, নাজিরুল হাফিজ বাপের নামে 500 টাকা দিয়ে 44 নম্বরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাজিরুল হাফিজ মারা গেছে, সেটাই তোর তো আছে বেঁচে। নাজিরুল হাফিজের বাবা নাই এ জগতে, 44 নম্বরে দিল 500 টাকা, খোদা তোমারও নামে দেন। আর বন্ধুরে 6টা রান হলে হতো একটা ছক্কা, 6টা রান হলে ভারত জিততো, হাফ সেঞ্চুরি হতো। 6টা রানের জন্য 12টা উইকেটের দরকার। আছেন কেউ মায়ের লাল? আর মাত্র 6 রানের দরকার, 12 জন মিলে দিতে পারেন? কোন আল্লাহর বান্দা 6-এর মধ্যে এক হবে? আল্লাহর কাছে দোয়া করব আজকে মুসাফির হালতে এই এলাকার শেষ জলসা আমার। এই এলাকার আর এদিকে নাই, কালকের বহু দূর চলে যাব এখান থেকে নেমে। আর একটা জলসা আছে মাত্র হেমতাবাদ, ডোডরা, তারপরে এই দিনাজপুর শেষ, দক্ষিণ দিনাজপুর ধরব ইনশাআল্লাহ তাআলা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি মুসাফিরের দোয়া নেন, মুসাফির হালতে আছি, বিরাট মুসাফির আমি, আপনারা জানেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি এই শেষ বেলায় 500 টাকা দিতে পারেন, আমি আপনাদের জন্য শেষ দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। এক্ষুনি মুফতি সাহেব আসবেন, হ্যাঁ, সময়ের ঘন্টা আমার ফুরিয়ে আসছে। একটা ছেলের মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমি জানি আপনাদের 500 টাকা আর নাই, আমায় 100 টাকা করে তোমরা 10 জন দাও, 10 জন দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এই টাকাটা কমিটির হাতে দিয়ে দিলাম। এখানে ইনশাআল্লাহু আল আজিজ 44,000 টাকা আমার মা বোন ভাইদের কাছ থেকে এসেছে। 30 জনের কাছে চেয়েছিলাম, আশা রাখি তারা পূর্ণ করেছে আল্লাহর বান্দা বান্দিরা। ভাই 100 করে টাকা 10 জন ব্যক্তির কাছে চাইছি, যদি কেউ দেন 100 করে টাকা দেনেওয়ালা। এই দেখেন একটা 100 টাকা আসেনি, 500 টাকা চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার শফিক ভাই, ছোট ভাই দিয়েছে 100 টাকা। ভাইয়েরা যদি কেউ থাকেন, আর একজন, মায়েদের আর টাকা নাই আমি বুঝতে পেরেছি, জিলাপি নিয়ে যাওয়ার সময় তো দিয়েন, নয় বাদাম খাওয়ার জন্য যেটা ছিল ওটা দিয়ে দেন। মনের মতন গহনা নিতে করোনা বুনু ভুল, শেখেরা ভালো যাও মদিনা গড়িয়ে জানো দুল। আল্লাহর নবী সুলাইমান বিলকিসকে বলছে, বিলকিস রে আমার রাজত্ব দেখে নে। এই রাজত্বটা আমার কথাটা বলাতে মিস্টেক হয়ে গেল। আল্লাহ বলে ইন্না, আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, যারা অহংকার করে, যারা ফখর করে, আল্লাহ পাক তাদেরকে কখনো ভালোবাসে না। ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেয় যারা শিরক করে। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আর যারা অহংকার করে, লোহা যেমন মাটিকে খেয়ে নেয়, ঈমানকে তেমন অহংকার খেয়ে নেয়। 200 টাকাও দেন। এই দেখো সুবহানাল্লাহ, শাহাবুদ্দিন নামে ও সৌদি আরব যে 3000। সুবহানাল্লাহ, শাহাবুদ্দিন সৌদি আরব হতে 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। কবুল করে নাও খোদা তুমি পাক, যাতে শাহাবুদ্দিন সৌদি আরব থেকে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। হাবিল মেম্বার 500 টাকা, আব্দুল কাদের 500 টাকা, তাই তো নাকি? ছোট ভিটিয়ার হাবিল মেম্বার 500 টাকা ভিটিয়ার, আর আব্দুল কাদের 100 টাকা না, 500 টাকা ছোট ভিটিয়ার। নগদ না বাকি? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, নগদ দিয়ে দিয়েছেন।
আল্লাহ কবুল করুন। মাদ্রাসার কিশিয়া সাহেব গোল হোসেন সাহেবের ছেলে শাহাদাত হোসেন 2000 টাকা বাকি। ছোট বিটিয়া সইমা চাওয়ালা 500 টাকা। কামারপাড়া থেকে মৌসুমী নামে 500 টাকা কামারপাড়া নামে মৌসুমী নামে কামারপাড়া হতে 1000 টাকা দিল আখিরি বেলাতে। কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। ভগবারি দোয়া করি তুলিয়া যে হাত, আল্লাহ তুমি 12 13 দারাজ হায়াত নারায়ে তাকবীর। 45 হয়ে গেল আলহামদুলিল্লাহ। 500 টাকা চাওয়ালা সইমা। চাওয়ালা সইমা 500 টাকা দান। শাশু শ্বশুরের দান কবুল করো রহমান। ভাইরা আমার, যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। সাদের বিবি থাকবে পড়ে, থাকবে গাড়ি বাড়ি। নতুন দেশে কাফন পরে দিবে তুমি পারি। বাসের গাড়ি আসবে তোমার, খাটে চড়তে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনরে। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। ভাই বোন কাঁদেবে বসে, কাঁদবে বিবি গম। আর মাতার দ্বারে কাঁদবে বসে আত্মীয় স্বজন। চিৎকারের কান্না তুমি তখন শুনতে পাবে। বুক ফাটে তো মুখ ফাটবে না, ধরতে সহ্য হবে। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে এসেছো ভাবে, কাঁদো তুমি তখন। মরণকালে হারবে তুমি, গড় সে জীবন। হাসতে হাসতে মরবে তুমি বিছানাতে পড়ে। তোমার জন্য কাঁদবে জগৎ তোমার খাটিয়া ধরে। যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। কার লাগিয়া গড়া ওরে মন, সুখে সাদের বাড়ি। ডাক পড়িলে ছাড়তে হবে সুন্দর তোমার নারী। আল্লাহর বান্দারা যে যা পেরেছেন। কামারটুলি থেকে আমার রাজীব ভাই, যিনি সাহারানপুরে থাকেন, তার দাদুর নামে গনা হাজি আমাদের মরহুম 1000 টাকা নগদ দিলেন। ফোনপে মেরে দিয়েছেন আমার, আমি কালকে দিয়ে দেবো ওটা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মামা, স্টেজে আছে পুরো কথা বলবো। আরে গাড়ি চালাচ্ছি। আমার কে একটা মালা দিলেন, আমার হার। 3 জনে 300 টাকা 100। 3 জনে 300 টাকা 100 করে। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। হাফেজ তৌসিফ সাহেব বাড়ির পর 500 টাকা বাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 47 হয়ে গেছে। আর 3টে রান। 3টে রান হলে জিতে যেত ভারত। 47,000 হয়েছে ভাই। আর যদি 3 জন সৌভাগ্যবান আগিয়ে আসেন, বা 6 জন, 6 জন এলে 500 টাকা, আর 3 জন এলে 1000 করে টাকা। আল্লাহর বান্দারা যদি দয়া করেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার রাজত্ব দেখো। রাজত্ব কার? আল্লাহর না আমার? আমার আমার করি আমি, আমারই সকল। 2 দিন বাদে কে জানো সব করে নাই দখল। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুটো কোশ্চেন পাঠিয়েছেন আমাকে, আবার ফোন করে বাইরে থেকে বলছেন। সাধারণ কোশ্চেন,
খাবার সময় নাকি সালাম দেওয়া বা নেওয়া যাবে না, ঠিক না ভুল? বক্তা সাহেবের কাছ থেকে তেনারা জানতে চাচ্ছেন। আচ্ছা, খাবার সময় খেতে খেতে সালাম দিতে হয় না, কিন্তু কেউ দিলে নেওয়া চলবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবরস্থানে নাকি মাটি দাঁড়িয়ে দিতে হবে, বসে দেওয়া যাবে না, ঠিক না ভুল? ব্যাখ্যা সহ। তো কবরে বসার জায়গা কোথায় আছে? কবরে কেউ শুতে যায় না বসতে যায়? কি জ্বালা, চিন্তা করে। আশা করছি আমার ভাই আপনারা উত্তর পেয়ে গেছেন। কবরস্থান বসারও জায়গা নয়, শোয়ারও জায়গা নয়। কবর হলো, যারা কবরে মাটি দিবে এক অহুত পাহাড় সমান তারা নেকি পাবে। ভাইরা আমার, তা কবরে যদি মাটি দিতে যদি কষ্ট হয় তাহলে নেকিটা বেশি পাবেন, আর আরাম করে দিলে নেকি একটু কম পাবেন। এই তো কথা। এগুলো সোজা জিনিস আবার বেকা করে। কেউ বলেছিল যে আমার বউকে নানি বলবো, তাদের ক্ষতি কি? কি জ্বালা, চিন্তা করে দেখেন। দেন হ্যাঁ, মেয়েদের মধ্যে 11:30 নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রহমতে আমার হয়ে গেল কত? 48। আর 2টো রান বাকি রে ভাই। 5,000 টাকা বাপ মা শাশুড়ি শাশুড়ি তার ছেলে মারা গেছে, ইয়ার মা কই টাকা কই? টাকা কি দেরি 5,000 টাকা। ওই গত বছর মেলায় গরু দিয়েছিল, এবার পাইনি। বেতন কাটালি মতো বাকি বাকি বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজের মা, শ্বশুর শাশুর বেটা বেটি, আমাদের মাদ্রাসার ভিটিআরের শিক্ষক, সামনে সামনে শ্বশুর শাশুর মা বাপ ছেলে একটা বড় ছেলে মারা গেছে। আচ্ছা মরে গেছে, তার জন্য 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মাদ্রাসার স্টাফ হাফেজ সাহেব, তেনার আম্মা যান, তিনি দান করলেন 5,000 টাকা। হাফেজ সাহেবের বেতন থেকে উনি কেটে দেবেন ইনশাল্লাহ। এখানে ধার বাকির কোনো কারণ নেই, মানে আধা টাটকা আধা বাসি। কাক কালো কুইল কালো ওইটা গজল টাকা লাগবে। কতগুলো টাকা দিল গজলটা করেন? এখনো 3 রান বাকি, 2 রান। ওরা 1200 দিল, আপনি গজলটা বলেন। গজল চালু থাকবে, মরম সাহেব আপনি টাকা তুলতে থাকুন। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর? কালো মেয়ে কেউ খোঁজে না, সব ধলো মেয়ে খোঁজে, যেন চকচক করে, টানা টানা চোখ। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর? দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল? নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপাই দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কোন মেয়ে চায় যে আমার চুল পাকুক? কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে, কালো গয়নার হার। বুলবুলি একটা পাখি আছে, বুলবুলির ওই হলুদ গায়ে, কালো গয়নার হার। মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতা। আধারের কালো রাতি, প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। আধারের কালো রাতি, তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো,
কালো রাতে দয়ার নবীর মেরাজ চলে গেল। কাবার গেলা বাজো কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। কালো গাভীর দুধের গুণ, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রবর মনটা করো ভারী। কালো বলে ঘৃণা তুমি এ করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। আসুন মা খালারা, যারা চলে যাবেন, মুফতি সাহেব আসছে, করুন রাখতে হবে না, কটা বাজছে? 12টা 15 বেজে গেল না, তাড়াতাড়ি নিয়ে আসেন ভাইরা আমার। মুফতি সাহেবের জন্য লোকগুলো আছে, থাকে এতক্ষণ পালাতো, কালকে পালিয়েছিল সব। আল্লাহর হস্তে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেলা শুরু হয়ে গেল, পরীক্ষা। আপনারা জানেন অত বড় একজন জলিলে কদরে নবী, যাকে আল্লাহ জিন যার তাবে, যার বাতাস তাবে, যার মধ্যে তাবে মানব, গাছপালা, বাঘ, সিংহ, হাতি, সব নবী সুলাইমানের তাবে ছিল। এত বড় একজন নবী এবং বাদশাহ, কোরআনে কারিমে কি সুন্দর করে নবীর ফয়সালাগুলো বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে আংটিটা ছিল, আংটিতে আল্লাহর নাম লেখা ছিল। আপনারা জানেন এই আংটিতে যদি নাম লেখা থাকে, এই অবস্থায় আংটি পরে পেশাব পায়খানা যাওয়া অনুচিত। নবী সুলাইমান আলাইহিস সালাম তার জুব্বা, পাগড়ি, লাঠি, আংটি বেগমের কাছে দিয়ে বললেন, ধরো, আমি পায়খানা যাই, পেশাবখানায় যাই। পেশাব পায়খানা সেরে যখন তিনি বাড়ি ফিরল, জিন্নাত একজন জিন সুলাইমানের রূপ ধারণ করে বিবি মহলে গিয়ে গহনা, লাঠি, পাগড়ি যা ছিল সব নিয়ে গিয়ে সিংহাসনে বসলো। নকল সুলাইমান সাজলো, আর অরিজিনাল সুলাইমান উজু করে বিবিকে বললেন, বিবি আংটি দাও, আমার মোটুক দাও, আমার ড্রেস দাও, আমার পোশাক দাও। সঙ্গে সঙ্গে বিবি চিল্লায় উঠল, তুমি কে? নারীর সতীত্ব মর্যাদা হানি করেছো, তুমি নারী মহলে কেন ঢুকলে? অরিজিনাল সুলাইমান হয়ে গেল দোষী, নকল সুলাইমান হলো খুশি। বিচার হয়ে গেল দরবারে, লোকে জানতে পারল না, আর যদিও কেউ জানলো ভয়ে বলল না। যার হাতে ক্ষমতা সে এখন যা কিছু করলে কেটে নেবে মাথা। নীরবতা পালন করলো, সুলাইমানকে নিয়ে বলল, যাও একে দরিয়ায় ফেলে দাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে দরিয়ায় নিক্ষেপ করে দেওয়া হলো। দরিয়ার পানিতে হাতে পায়ে শিকল অবস্থায় নবী সুলাইমান ডুবে গেল পানির তলে। আপনারা জানেন
নবীদের জন্য অক্সিজেন লাগে না, নবীদেরকে আগুনে পোড়াতে পারে না। আল্লাহর নবী সুলাইমান পানির তলে ডুবে গেল। ইউনুস নবীকে যেমন মাছের পেটে ডুবে গিয়েছিল, মাছ নবীকে যেমন হজম করতে পারেনি, বিনা অক্সিজেনে নবী ছিলেন মাছের পেটে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল নমরুদ, যেমন আগুনে পোড়াতে পারেনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। দরিয়ার পানিতে ডুবলো কিন্তু মরল না। পানির গভীরে যারা মাছ ধরে, যাদেরকে জেলে বলা হয়, ধীবর বলা হয়, জাল ফেলেছে মাছের ধরার জন্য। রাতের বেলায় জাল নড়ে টানে, জেলে মনে করলো বড় মাছ উঠেছে, তাড়াতাড়ি জেল গুটায় নেয়, ওপরে টান দেয়। জালের ভিতর থেকে কি সুন্দর রূপসী, সুন্দর রূপ, সুন্দর লোকে লাবণ্য, সোনার চেহারা একটা মানুষ জালের ভিতরে উঠে এলো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, তুমি কে? পরিচয় গোপন করলেন। হায় রে, যে অবস্থায় আমি আছি অবস্থা বলা যাবে না, নাম বললে মেনে নিবে, কিন্তু আমি যে বাদশাহ নবী সুলাইমানের কথা কেউ বিশ্বাস করবে না। আমার দলিল কি, আমার হাকিকত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যখন পরীক্ষায় ফেলেন, আপনারা জানেন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা জিজ্ঞেস করেছিল, গো নবী রূহ সম্পর্কে বলো। আল্লাহর নবী বলেছিলেন কালকে বলবো। এই মিস্টেকের কারণে ওহী বন্ধ হয়ে গেল। মক্কার কাফেররা আল্লাহর নবীকে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে যে আসতো সে আর আসে না। নানা রকমের কথা বলতে লাগলো। আল্লাহর নবীর যেদিন আল্লাহ পাকের দয়া হলো, সূরা দোহা নাজেল হলো, আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দোহার কসম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি। কোরআনে জানিয়ে দিল নবী, ইয়াসালুকা আনির রূহ, রূহ হলো আল্লাহর হুকুম। যখন আল্লাহর নবী বললেন, তাজ্জব হয়ে গেছিল মক্কার মানুষ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পরীক্ষা আল্লাহর যখন নামে সুলাইমান আলাইহিস সালামকে জাল থেকে জেলে বার করলো, নিয়ে যাওয়ার পরে খামারের বাড়িতে গিয়ে হাতের শিকল কেটে দেওয়া হলো, পায়ের শিকল কেটে দেওয়া হলো। কেউ কেউ বলে না, নবী সুলাইমান মনের দুঃখে গিয়ে নদীর ধারে বাসা বেঁধেছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তির বাড়িতে মেহমান হলো। আপনারা জানেন মেহমানের একটা মেয়াদ আছে, একদিন, দুদিন, 3 দিন। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 দিন মেহমানদারি হয়ে গেল। জেলে বলছে, বাবা তুমি এখন সুস্থ না অসুস্থ? বলে সুস্থ। আর তো তোমার কোনো অসুবিধা নাই তো? না, রাস্তা দেখো, আর তোমাকে ফ্রি ভাত খেতে দেবো না। সুলাইমান বললেন, চাচা যান, আমাকে কোনো কাজ দেন, ফ্রি আর থাকবো না। জেলে বলল, তাহলে শোনো, আমি জেলে, আমার সঙ্গে তোমাকে জাল টানতে হবে। ভাইরা আমার, রূপের গরম করো না, সম্পদের গরম দেখায়ও না, জমির গরম দেখায়ও না, টাকার গরম দেখায়ও না। সব একদিন ধুলি সাধু হয়ে যাবে। পেয়েছ সুন্দর নারী, এই করিতছ বাহাদুরি, এ দুনিয়া যাবে তোরই ভাবে বোঝা যায়। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশাহ মানুষ, কুদরতের খেলা দেখো। জেলের সঙ্গে জাল টানতে লাগলো। এভাবে জাল টানতে টানতে তাকে 2টো মাইনে দেওয়া হতো, 2টো মাছ। একটা মাছ বাজারে বিক্রি করা হতো, আর একটা মাছ কাবাব করতো। বাজারে বিক্রি করে মাছ, আটা কিনে এনে নিজে হাতে রুটি বানাতে হতো। সেই রুটি বানিয়ে নিজে ওই মাছকে পুড়িয়ে কাবাব করে খেতেন।
সংসাধনায় দিন চলল। ভাইরা আমার, এইবার সেদিন দিনের বেলায় রাতে জাল টেনেছে, বালুর ওপরে নবী ঘুমায়ে গেছে। এখন কিছু পাখিতে নবীর গায়ে বাতাস করে, সূর্যকে অবরোধ করেছে, সুলাইমান ঘুমায়ে। ভাইরা আমার, ওই সময় ছেলের মেয়ে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। পথের মধ্যখানে এই মর্মান্তিক দৃশ্য দেখলো। হায়রে, পাখিরা মানুষকে দেখে ভয় করে। আর এবার কোন পাখি মানুষকে বাতাস করে? সূর্যের কিরণে আল্লাহর নবীর চেহারা যেন ঝলসে যাচ্ছে আলোতে। যুবতী মেয়ে, যুবতী মেয়ে বাবাকে বলছেন, বাবা আমার মা নাই? বলে হ্যাঁ। তুমি আমার বাবা, তুমি আমার মা? বলে হ্যাঁ। কি হলো? বললে, বাবা জান গো, আমার কি বিয়ে দেবে না? বিয়ের ফুল কি ফোটে নাই? মারে, ভালো ছেলে খুঁজছি, ছেলে পাচ্ছি না, দিনকাল খুব খারাপ। বললে, বাবা জান আমি একটা ছেলে পছন্দ করেছি গো আব্বা, আপনার পছন্দ হবে কিনা জানি না। বলে, কে রে মা? বলে, ওই যে ছেলেটা আমাদের বাড়িতে জাল টানে তোমার সঙ্গে। ধর পাগলি কোথাকার, এই গরিব লোক, জমি নাই, জায়গা নাই, বাড়ি কোথায়, ঘর নাই। মেয়েটা বলছে, বাবা তুমি আল্লাহর কোরআন মানো না, জব্বুর মানো না? বলে, কেন? আল কাদুরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের উপরে। ফকির দেখে বিয়ে দিলে আমির হতে পারে, আবার আমির দেখে বিয়ে দিলে ফকির হতে পারে, পারে না? হ্যাঁ ভাই, পারে কিনা? কতজন বড় লোক ধরে বিয়ে দিল, বড় লোক জামাই। এমন লোক আছে বড় লোক জামাই, বাড়ি ঘর গাড়ির কিছু অভাব নাই, কিন্তু জামাই যখন বাড়ি ঢোকে এত বড় বোতল নিয়ে ঢোকে। বোতল বোঝেন? মদের বোতল, বিয়ার, থেরাক্সারাম, ক্র্যান্টিং, গোল্ড ব্লাস্টার, 5 স্টার, কিচিং, কুদবা উকবা, এই বড় বড় বোতল 9,000 টাকা করে দাও। খেয়ে পাগল হয়ে ঢুকেছে। বললে কি করে? বলে দিন করে। মা গেও, মেয়ে বাপের মাকে বলছে, মা দালান দিকে দিলি বিয়ে, খাগা মা তুই দালান ধুয়ে। The alone who is our sexual the state পদ্মপদ্ম যখন দাও হাসতে ভাবার। মা শুধু ওপরটা কাটি, ভিতরটা দেখিসনি। ওপর দেখে মূল্যায়ন করেছি, ভিতরটা দেখনি। নামাজি দেখবে না, পরেশগার দেখবে না, আল্লাহওয়ালা দেখবে না, কার 20 বিঘা জমি আছে ওটাই দেখবে। চিন্তা করে দেখেন, ধনির কথায় শুয়ে কি সুখ আর না সুখ দেখে নাও। একটা গরিবের বাড়িতে যে সুখ আছে, একটা ধনির বাড়িতে সে সুখ পাওয়া যাবে না। বন্ধু, সবাই সমান নয়, হাতের 5টা আঙ্গুল কখনো সমান নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মেয়েটা বাপকে বোঝালো, বাবা যান ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের উপরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের উপরে। বাবা গিয়ে বললেন, ও বাপ ধনুরে, আমার মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেব, আমার মেয়েটার সঙ্গে তোমার শাদী দেব, আমার মেয়েটার সঙ্গে তোমার নেকা দেব, তুমি কি রাজি? মেয়েটার কথা শুনে লোককে বললেন, বাপ ধনুরে কেমনে রাজি হবে? বলে, আল্লাহর কোরআন বলছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। নারায়ে তাকবীর।